একদিন টুনি গেছিল বাজারে, আর সেই সময় গুগলি একাই বাসায় ছিল। আর হঠাৎ করে বাসাটা নিচে পড়ে যায়। সে কোনো রকমে বেঁচে যায়, কিন্তু কান্নাকাটি করতে থাকে যে বাসাটা নিচে পড়ে গেল, কি হবে এই ভেবে। তার কান্নার আওয়াজ শুনে এক রাক্ষসী সেখানে চলে আসে। আর গুগলি তো ভয়ে সেখান থেকে প্রায় পালিয়ে যাবার জোগাড়। সে আরও কান্না বেড়ে যায়। তখন রাক্ষসী তাকে বলে, উফ, আমাকে দেখলেই তোরা এত কেন কান্নাকাটি করিস? বুঝি না বাপু, আমি কি সবসময় ক্ষতি করতেই আসি? তুই এত কান্নাকাটি করছিস দেখেই তো আমি এলাম। বল কি হয়েছে, কি সমস্যা তোর, দেখি আমি তোর সমস্যাটা মেটাতে পারি কিনা। শাকচুন্নি ভালোভাবে কথা বলছে দেখে গুগলি তখন প্রাণে যেন ভরসা পেল। সঙ্গে সঙ্গে সে তার সমস্যার কথা বলতে শুরু করলো। হঠাৎ একটা দমকা হাওয়া দিল, আর সেই হাওয়াতেই আমি সমেত বাসাটা নিচে পড়ে গেল। কোনো রকমে আমি বেঁচেছি, কিন্তু আমার খুব জোর লেগেছে। এই বাসাটা একটু গাছের উপরে তুলে দাও না। আর সঙ্গে সঙ্গে রাক্ষসী তখন তার জাদুশক্তি দিয়ে তার বাসাটাকে গাছের ওপর তুলে দিল। আর তারপরে গুগলিকেও সেই বাসার মধ্যে বসিয়ে দিল। আর তারপর গুগলি ধন্যবাদ জানানোর পর শাকচুন্নি তখন চলে গেল। একদিন একটা কাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় একটা গাছ তাকে বলছে, ও কাক ভাই, ও কাক ভাই, একটু দাঁড়াবে গো, দেখো না আমার দিকে একবার দেখো। কাক গলাটা শুনেই ভাবে কে কথা বলছে, কিন্তু তাও একটু প্রাণে ভরসা নিয়ে দাঁড়ায়। আর দাঁড়িয়ে তখন দেখে যে একটা গাছ তার সাথে কথা বলছে। সে তখন বলে, হ্যাঁ বলো ভাই, কি হয়েছে, কি হয়েছে? আমাকে একটা রাক্ষসী এখানে এরকম কাজ বানিয়ে দিয়ে গেছে। আমি একটা টুনি পাখি, তুমি আমাকে একটু সাহায্য করো না। ওই পাশের জঙ্গলে দেখবে একজন সাধু বাবা বসে ধ্যান করছেন, তুমি তাকে একটু নিয়ে আসো না, তিনিই আমাকে এখান থেকে উদ্ধার করতে পারেন। তুমি যদি আমার এই উপকারটা করো খুব ভালো হয়। কাক তখন সঙ্গে সঙ্গে তার কথা শুনে চলে যায় পাশের জঙ্গলে। আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি এক সাধু বাবা বসে বসে ধ্যান করছেন। তখন সেই সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর সাধু বাবা টুনির কথা শুনে সে আসতে রাজি হয়, আর তারপরে কাকের সাথে চলে আসে যেখানে টুনিকে গাছ বানিয়ে রেখেছিল সেই জায়গায়। তারপরে সেই গাছের ওপর সঙ্গে সঙ্গে জাদুশক্তি প্রয়োগ করে, আর গাছ থেকে তখন টুনি বেরিয়ে আসে। আর কাককে সে ভালো মতন ধন্যবাদ জানায়।